করে শ্রবণ করবেন। বুখতে নসর জালিম বাদশা ৭০,০০০ ইমানদারদেরকে গ্রেফতার করেছেন। ওই ৭০,০০০-এর মধ্যে একজন নবী ছিল, নবীর নাম হলো হযরতে দানিয়েল আলাইহিস সালাম। বুখতে নসর একটা স্বপ্ন দেখলেন, স্বপ্ন দেখে আবার স্বপ্ন ভুলে গেলেন। দরবারি কিছু আলেম আছে, যেরকম বাংলার জমিনে হাসিনা সরকারের আমলেও কিছু তার পা চাটা, কিছু নগণ্য, কিছু পা চাটা উলামায়ে কেরাম ছিল কি ছিল না? আরে বুখতে নসরের সেরকম পা চাটা গোলাম ছিল, আলেম পণ্ডিত। এই পণ্ডিতদেরকে ডাকা হলো, ডেকে বলতেছে, আমি একটা স্বপ্ন দেখেছি। আগের জামানার বাদশারা স্বপ্নকে খুব কদর করতেন। স্বপ্ন দেখেছি, স্বপ্নের তাবির করো। কয়েকজন আলেম একত্রিত হয়েছে, বলতেছে যে স্বপ্ন বলেন, আপনার স্বপ্নের তাবির করি। বুখতে নসর বলে কি, জালিমের কথা কি দেখেন। বুখতে নসর বলতেছে, স্বপ্ন ভুলে গিয়েছি, স্বপ্নও বলবি তাবিরও করবি। বলেন তো, স্বপ্ন দেখছে একজন, আর একজন বলবে, এটা কি সম্ভব? এটা কখনোই সম্ভব? জালিমের পক্ষে এটা সম্ভব। জালিমের অসম্ভব কথাকেও সে সম্ভব করতে পারে। যেরকম পুলিশ প্রশাসনকে টাকার বিনিময়ে তারা গোলাম বানিয়ে রেখেছিল, ঠিক কিনা? ও ভাই, বুখতে নসর বলে যে স্বপ্নও বলবি তাবিরও করবি। আপনাদের কি খারাপ লাগতেছে, কষ্ট হচ্ছে? আর কিছু সময় ইনশাআল্লাহ এই ঈমানের উপরে আপনাদেরকে কিছু নসিহত আজকে ওয়াজ মাহফিল থেকে, বাংলাদেশের ওয়াজ মাহফিল যেরকম অবস্থা হয়ে গেছে, ওয়াজ মাহফিল থেকে মুসল্লিরা, ইমানদাররা, মুমিনরা, মুসলমানরা কিছু নিয়ে যাইতে পারে না। এই বয়ানের মধ্য থেকে আপনারা কিছু নিয়ে যান, একটু শিক্ষা অর্জন করেন। বুখতে নসর বলে, তুমি স্বপ্নও বলবা তাবিরও করবা। বলে এই ইলম আমাকে দেওয়া হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। 5টা জিনিস এরকম আছে যে ইলমটা একমাত্র কেবলমাত্র আল্লাহ ব্যতীত স্বয়ং রাসূলকে পর্যন্ত জানানো হয় নাই। গায়েবের খবর একমাত্র কে জানেন? জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, মুসলমান, কে জানেন গায়েবের খবর? বুখতে নসর হযরতে উলামায়ে কেরামগণকে বলতেছে, স্বপ্ন বলবা তাবিরও করবা। বলে না বাদশা, আপনার স্বপ্ন আমরা বলতে পারবো না, শুধুমাত্র স্বপ্নর তাবির করব, স্বপ্ন বলতে হবে। বলে যাও, তোমরাও কারাগারে চলে যাও। তার উজিরকে ডেকে কারাগারের সে রক্ষক যে কারাগার যে পাহারা দেয় তাকে ডেকে বলে, যাও এদেরকেও কারাগারে নিয়ে বন্দী করে দাও। কারাগারে যখন দেওয়া হলো, হযরতে দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ভাই তোমরা না বাদশার পা চেটেছো, বাদশার না গোলামি করেছো, এখন তোমাদেরকে কারাগারে দিল কেন? বলে আর বলেন না, বাদশা একটা স্বপ্ন দেখেছে, স্বপ্ন ভুলে গিয়েছে, স্বপ্ন বলতে বলে আবার তাবিরও করতে বলে। বলেন তো, কারো স্বপ্ন কি কখনো বলা যায় নাকি? হযরতে দানিয়েল আলাইহিস সালাম বলে, তোমাদের পক্ষে অসম্ভব হইলেও আমি নবী দানিয়েলের পক্ষে অসম্ভবকে সম্ভব করার মালিক আমার আল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসলমান ইমানদার, দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও বাদশার মন্ত্রী, তুমি বাদশার নিকটে গিয়ে কথাটা বলে দাও, আমি দানিয়েল আলাইহিস সালাম, আমি দানিয়েল বাদশার স্বপ্ন বলবো, তাবিরও করব। বাদশাকে গিয়ে বলা হলো, বাদশা জেলের মধ্যে, কারাগারের মধ্যে এমন একজন ব্যক্তি রয়েছে
যেই ব্যক্তি আপনার স্বপ্ন বলবে আবার তাবিরও করবে, এমন পাওয়ারই একজন ব্যক্তি রয়েছে। বাদশা বলে তাড়াতাড়ি নিয়ে আসো তাকে, তাকেই তো আমার প্রয়োজন। ও মুসলমান ইমানদার বাপজিরা আমার, হযরতে দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলের মধ্য থেকে, কারাগারের মধ্য থেকে যখন বাদশাহের রাজ ফটকের দিকে রওনা হয়েছে, রাজ ফটক মেইন ফটকে গিয়ে দাঁড়িয়ে গেছে, থমকে দাঁড়িয়ে গিয়েছে। হযরতে দানিয়েল বলে, এই যে মেইন ফটকে গেটের মধ্যে একটা শিকল ঝুলানো আছে, জালিমের কাজই হলো জুলুম করা। জালিমের কাজ জুলুম ছাড়া আর কিছু নাই। সে মেইন ফটকে দরজার সামনে একটা শিকল ঝুলিয়ে রেখেছেন। সেই শিকলটা নিচ দিয়ে গেলে অনায়াসে কেউ না চাইলেও তাকে সিজদা করে তারপরে ভিতরে ঢুকতে হবে। হযরতে দানিয়েল বলে, আমি তো এমনি ঢুকবো না, শিকল খোলো, আমি তো এমনি ঢুকবো না। আর নবী তো, নবী কি সিজদা করে ঢুকবে? সাধারণ মানুষ ঢুকতে পারে, কিন্তু নবী তো অন্য কাউকে আল্লাহ ব্যতীত কারো সামনে মাথা নত করতে পারে না। ঠিক কিনা মুসলমান? আজকে ওলামায়ে কেরাম আর পাক্কা মুমিন যারা মুসলমান যারা, তারা বাতিলের কাছে কখনোই তাগুতের কাছে মাথা নত করতে পারে না। ঠিক কিনা? দানিয়েল Abu Jalan tapi putira.